গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে বাদশাহ তালুতকে পরাজিত করে হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনে আরোহণ করেন। আজকের পর্ব কিং ডেভিডের রাজত্বকাল। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। রাজত্ব হাতে নিয়েই দাউদ আলাইহিস সালাম পরাজিত করেন ফিলিস্তিনিদেরকে। আর্ক অব দ্য কোভেনেন্ট বা শরীয়ত সিন্দুকটিকে তিনি নিয়ে এলেন জেরুজালেমে। সিন্দুকের জন্য আলাদা করে একটি তাঁবু স্থাপন করা হলো। বাইবেল বলছে এরকম সময়েই আল্লাহ আদেশ দেন বাইতুল মুকাদ্দাস নির্মাণের। তবে তা তিনি সরাসরি দাউদ আলাইহিস সালামকে না বলে সমসাময়িক আরেক নবী নাথান আলাইহিস সালামের মাধ্যমে পাঠালেন। আদেশ ছিল এমন একটি ঘর নির্মাণের যা হবে আল্লাহর জন্য, তার একান্ত। ঠিক এ পর্যায়ে বাইবেল দাউদ আলাইহিস সালামের জীবনীতে এমন একটি ঘটনা উল্লেখ করে যা ইসলামিক গ্রন্থগুলো সর্বৈব মিথ্যা বলে পরিত্যাগ করে। ঘটনাটি এমন: একদিন বিকালে দাউদ বিছানা থেকে উঠে রাজপ্রাসাদের ছাদে বেড়াচ্ছিলেন, আর ছাদ থেকে দেখতে পেলেন যে একটি স্ত্রীলোক গোসল করছে। স্ত্রীলোকটি দেখতে বড়ই সুন্দরী ছিল। দাউদ তার বিষয়ে জিজ্ঞাসা করতে লোক পাঠালেন। একজন বলল, এ কি ইলিয়ামের কন্যা হিত্তীয় উরিয়ের স্ত্রী বাথশেবা নয়? তখন দাউদ দূত পাঠিয়ে তাকে আনালেন এবং সে তার কাছে এলে দাউদ তার সঙ্গে শয়ন করলেন। পরে সে তার ঘরে ফিরে গেল। এরপর সে গর্ভবতী হলো, আর লোক পাঠিয়ে দাউদকে এই সংবাদ দিল, আমি গর্ভবতী হয়েছি। খুব ভোরে দাউদ জোয়াবের কাছে একটি পত্র লিখে বাথশেবার স্বামী সৈনিক উরিয়ের হাতে দিয়ে পাঠালেন। পত্রখানিতে তিনি লিখেছিলেন, তোমরা এই উরিয়কে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত করো, পরের পিছন থেকে সরে যাবে যাতে সে আহত হয়ে মারা পড়ে। মোট কথা, বাইবেলে দাউদ বাথশেবাকে পাবার জন্য তার স্বামীর মারা পড়বার ব্যবস্থা করেন। এরপর তাকে বিয়ে করেন এবং তাদের এক পুত্র হয়। আল্লাহ এতে অসন্তুষ্ট হয়ে তাকে শাস্তি প্রদান করলেন। তার সেই পুত্র সন্তান মারা গেল 7ম দিনে। পরবর্তীতে দাউদের ঔরসে বাথশেবার আরেক পুত্র হয়। তার নাম তিনি রাখেন সুলাইমান। নবী নাথান আল্লাহর অভিশাপটুকু তাকে জানিয়ে দেন, একটি বড় শাস্তি ধেয়ে আসবে, নিজের রক্তই তোমার তরবারি হবে। তবে যেহেতু দাউদ অনুতপ্ত হন, তাই নাথান জানান তিনি মারা যাবেন না, কিন্তু তার ক্ষতি সাধন হবে। বলা বাহুল্য, বাথশেবার সাথে এই কাহিনীটি ইসলামে সমর্থিত নয় আদৌ। দাউদ আলাইহিস সালামের জীবনের শেষ দিকে এসে তার পুত্র আবসালম বিদ্রোহ করে বসে পিতার বিরুদ্ধে রাজত্বের লোভে। নির্বাসিত রাজপুত্র আবসালমের অনুগত বিদ্রোহী বাহিনীর সাথে এফরাইমের বনে যুদ্ধ হয় দাউদ আলাইহিস সালামের বাহিনীর। আবসালমের লম্বা চুল একটি গাছের সাথে আটকে যায়। তখন দাউদ আলাইহিস সালামের বাহিনীর সেনাপতি জোয়াবের হাতে নিহত হয় আবসালম। যদিও দাউদ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যেন তাকে হত্যা না করা হয়। এই খবর পাবার পর দাউদ আলাইহিস সালাম প্রিয় পুত্র আবসালমের জন্য শোকে কাতর হয়ে পড়েন, আর সেনাপতি জোয়াব তাকে বারবার বোঝাবার চেষ্টা করতে থাকেন তার রাজ্য পরিচালনা করাটা কতটা জরুরি সেই মুহূর্তে। পরবর্তীতে এহুদা ও বেনিয়ামিন গোত্র দাউদ আলাইহিস সালামকে জর্ডান নদী পেরিয়ে জেরুজালেম পৌঁছে দেয়। 40 বছর শাসন করে যখন দাউদ আলাইহিস সালামের শয্যাশায়ী হয়ে পড়লেন, তখন তার সবচেয়ে বড় ও জীবিত ছেলে আদোনিজা নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করে। কিন্তু সমস্যা হয়ে যায়, দাউদ আলাইহিস সালাম আগেই একবার বাদশেবাকে কথা দিয়েছিলেন পরবর্তী বাদশাহ হবেন বাদশেবার পুত্র সুলাইমান, অন্য স্ত্রীর পুত্র নয়। নিজের কথা রাখবার জন্য আদোনিজাকে দমন করান। শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে ডেকে তাকে বাদশাহ মনোনীত করলেন এবং আল্লাহর পথে থাকতে বললেন আজীবন। বাইবেল মতে 8 স্ত্রী আর 18 সন্তান রেখে 70 বছর বয়সে যখন দাউদ আলাইহিস সালাম বা কিং ডেভিড মৃত্যুবরণ করেন, তখন খ্রিস্টের জন্ম হতে আরো 970 বছর বাকি। প্রথম দিকে ইতিহাসবিদরা ধারণা করতেন ডেভিড নামের কেউ আসলে ছিলেনই না, পুরোটাই ইহুদি কাহিনীর অংশ। কিন্তু খ্রিস্টপূর্ব 8 কি 9 শতকের দিকে দামেস্কের রাজার আদেশে খোদাই করা এক পাথর আবিষ্কৃত হয় 1993 সালে।
সেখানে স্পষ্ট করেই দাউদ আলাইহিসসালামের উল্লেখ পাওয়া যায় ঐতিহাসিকভাবে। সেখানে আরামাইক ভাষায় বর্ণিত একটি ঘটনা ওল্ড টেস্টামেন্টেও পাওয়া যায়। ফলকটি এই মুহূর্তে আছে ইসরায়েল জাদুঘরে। নাম তার KAI 310। এখানে হিব্রুর কাছাকাছি ভাষা আরামাইকে লেখা বাইত দাউদ, অর্থাৎ দাউদের বংশ বা বাড়ি। দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয় গজলময় জাবুর, যা পরিচিত বুক অফ শামস নামে। হিব্রুতে একে ডাকা হয় তেহিলিম বলে, আরবিতে যার প্রতিশব্দ হামদ, অর্থাৎ প্রশংসা। আরবি জাবুর অর্থ অবশ্য লেখনী। কুরআন বলছে, আমি দাউদকে দিয়েছি জাবুর। হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউদ আলাইহিসসালামের জন্য জাবুর তেলাওয়াত সহজ করে দেওয়া হয়েছিল। তিনি তার পশুযানে গদি বাঁধার আদেশ করতেন, তখন তার উপর গদি বাঁধা হতো। অতঃপর তার পশুযানের উপর গদি বাঁধার পূর্বেই তিনি জাবুর তেলাওয়াত করে শেষ করে ফেলতেন। তিনি নিজ হাতে উপার্জন করেই জীবিকা নির্বাহ করতেন। দাউদ আলাইহিসসালামের রোজা রাখা সম্পর্কে রয়েছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি দাউদ আলাইহিসসালামের নিয়মে রোজা রাখো। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন বিরত থাকতেন, আর শত্রুর মুখোমুখি হলে তিনি কখনো পালিয়ে যেতেন না। আরও আছে, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত দাউদ আলাইহিসসালামের সালাত ও সবচেয়ে পছন্দনীয় সওম দাউদ আলাইহিসসালামের সওম। তিনি রাতের প্রথমার্ধে ঘুমাতেন আর 1/3 দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং বাকি ষষ্ঠাংশ ঘুমাতেন। তিনি একদিন সওম পালন করতেন আর একদিন বিরতি দিতেন। দাউদ আলাইহিসসালাম এত সুরেলা কণ্ঠে জাবুর পাঠ করতেন যে সকলেই মুগ্ধ হয়ে যেত। কুরআনে বলা রয়েছে, আমি পর্বত ও পাখিদেরকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও। বলা হয়েছে, হাসরের সময় দাউদ আলাইহিসসালাম আবার আল্লাহর গুণ গাইবেন সুললিত কণ্ঠে। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। সূরা সাদকে দাউদের সূরা বলে ডাকা হয়েছে। আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিলেন, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা, আর তাকে যা চাইলেন শেখালেন। আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত। দাউদ আলাইহিসসালাম বর্ম বানাতে পারতেন। এটি কুরআনে বারবার বলা হয়েছে। আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম। দাউদ আলাইহিসসালাম প্রতিদিন একটি করে বর্ম তৈরি করতেন এবং 6000 দিরহাম দিয়ে বিক্রি করতেন। এটি ইবনে কাসিরের বর্ণনা। কুরআনে আরও আছে, আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। বনি ইসরায়েলের মধ্যে যারা অবিশ্বাসী, তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিসম্পদ করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। ইবনে কাসির থেকে বর্ণিত কথিত আছে, দাউদ আলাইহিসসালাম শনিবারে মারা যাবার পর 4000 ইমাম আর হাজার হাজার মানুষ তার জন্য শোক করে। তখন প্রচন্ড গরমের দিন ছিল। সুলাইমান আলাইহিসসালাম তখন পাখিদের ডেকে আদেশ করেন মাথার উপর ছায়া হয়ে দাঁড়াতে। দাউদ আলাইহিসসালামকে দাফন করা পর্যন্ত পাখিরা সেভাবেই ছিল। সেই প্রথম সুলাইমান আলাইহিসসালামের মুজেজা বা আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতা প্রকাশ পায়। কুরআনে সূরা সাদে বর্ণিত আছে একটি ঘটনা। একবার দাউদ আলাইহিসসালাম একাকী ইবাদতখানায় ছিলেন। তখন হঠাৎ করে দুজন লোক ঢুকে পড়ে। তিনি খুব ভয় পেয়ে যান, কারণ বাইরে পাহারাদার ছিল। তাও তারা কিভাবে ঢুকলো? তারা বলল, ভয় পাবেন না। তারা বোঝালো যে তারা দুই ভাই
এবং তারা একটি ফয়সালার জন্য এসেছে। তাদের একজনের 99টি দুম্বা আছে আর অন্যজনের একটি দুম্বা। যার 99টি আছে সে অন্যজনের কাছে বাকি দুম্বাটিও চাইছে। এটা অন্যজন চায় না। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরআনের ভাষায়, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে, তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী। অবশ্য এমন লোকের সংখ্যা অল্প। এ কথা বলবার পর দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজেই বুঝতে পারলেন তাকে পরীক্ষা করা হয়েছে, কারণ তিনি অন্যজনের কথা না শুনেই ফয়সালা দিয়ে দিয়েছেন। এমনটা কোনো কাজীর করবার কথা নয়। তিনি অনুতপ্ত হয়ে সিজদায় নত হলেন। ইবনে কাসির বলেন, কথিত আছে এ সময় সে লোক দুজন উধাও হয়ে যায়। তারা ছিল ফেরেশতা। আল্লাহ তাকে ক্ষমা করলেন। আমি তার সেই অপরাধ ক্ষমা করলাম। নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও সুন্দর আবাসস্থল। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। বনি ইসরায়েল জাতির মাঝে অন্যায়, অবিচার ও মিথ্যা সাক্ষ্য খুব বেশি বেড়ে গেলে দাউদ আলাইহি ওয়াসাল্লামকে একটি ফয়সালাকারী শিকল দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। সোনার এ শিকল বাইতুল মুকাদ্দাসের পাশে রক্ষিত সাখরা পাথরখণ্ড পর্যন্ত ঝুলন্ত ছিল বলে ইবনে কাসির লেখেন। বিবাদমান দুই ব্যক্তির মাঝে যে সত্য বলছে বা যে ন্যায়ের পথে আছে সে সেই শিকলটি নাগাল পেত, অপরজন পেত না। দীর্ঘদিন এরকম চলতে থাকে। অবশেষে একটি ঘটনা ঘটে। এক ব্যক্তি অন্য একজন থেকে একটি মুক্তা গচ্ছিত রাখে। যখন সে তার মুক্তা ফিরিয়ে আনতে যায় তখন ওই ব্যক্তি অস্বীকার করে বসে। সে একটি লাঠির ভেতর মুক্তা রেখে দেয়। আসলে মুক্তাটা যার ছিল সে এসে অভিযোগ জানায়। তাকে শিকলটি ধরতে বলা হলে সে আসলেই তার নাগাল পেয়ে গেল। এবার পালা বিবাদের। ততক্ষণে সে লাঠিটি বাদীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে মুক্তা সহ, কিন্তু সবাই সেটাকে লাঠি হিসাবেই জানে, মুক্তা হিসাবে নয়। বিবাদী আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই জানেন আমি মুক্তাটি তাকে ফিরিয়ে দিয়েছি। সে আসলেই শিকল ধরতে পেল। ফলে সেই শিকলের দরুন বনি ইসরায়েল সমস্যায় পড়ে যায়। অল্প কিছুদিনের মাঝে সেই শিকল উঠিয়ে নেওয়া হয়। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম গিয়েছিলেন তখন টেম্পল মাউন্ট এলাকায় সফরনিয়াস তার সাথে সাথে ছিলেন। আগে একটি অধ্যায়ে কাহিনী উল্লেখ করা হয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বার জন্য খুঁজছিলেন মেহরাব দাউদ। পরবর্তীতে ইতিহাসবিদরা একে টাওয়ার অফ ডেভিড বা হিব্রুতে মিগদাল দাউদ হিসাবে চিহ্নিত করেন, যা জেরুজালেম সিটাডেল বা আরবিতে বুর্জ দাউদ নামেও পরিচিত। জেরুজালেমের পুরনো শহরে এর অবস্থান। দাউদ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর শেষ বড় বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাহিনীর পালা।